সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি রিফ্রেশিং তরমুজের শরবত। খুব সহজে অল্প কিছু উপকরণে এবং ঝটপট এই শরবতটি তৈরি করা যাবে, যা কিনা এই গরমে আপনাকে প্রশান্তি দিবে। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি একটি বড় সাইজের তরমুজকে মাঝখান দিয়ে কেটে অর্ধেকটা করে নিয়েছি, আর অর্ধেকটা থেকে আবার মাঝখান দিয়ে কেটে এটাকে দু টুকরো করে নিলাম। এবারে এই অর্ধেকটা তরমুজ আমি শরবত তৈরিতে ব্যবহার করব। অর্ধেকটাকে মাঝখান দিয়ে আবারও কেটে নিচ্ছি, কেটে নিয়ে এবারে এটাকে স্লাইস করে নেব। আর স্লাইস করে তরমুজটাকে ছোট ছোট টুকরো করে নিব। তরমুজে রয়েছে বিটা ক্যারোটিন, ম্যাঙ্গানিজ, যা ত্বকের ব্রণ দূর করে ত্বককে মসৃণ করতে সাহায্য করে। এছাড়াও তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে পানি, যেটা আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। প্রচণ্ড এই গরমে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে এই তরমুজ, এবং শরীরে পানির ঘাটতিও পূরণ করবে। এছাড়াও তরমুজে রয়েছে ভিটামিন সি, যা কিনা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। পুরোটা তরমুজ আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবারে ব্লেন্ডারের একটি মিক্সিং জারের মধ্যে আমি তরমুজগুলোকে দিয়ে দিচ্ছি। তরমুজগুলোকে দিয়ে এবার বিচি সহই কিন্তু আমি তরমুজটাকে স্মুথলি ব্লেন্ড করে নেব। জাস্ট 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিলেই কিন্তু তরমুজটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। তরমুজটা ব্লেন্ড করার জন্য আমি কোনো রকমের পানি ব্যবহার করব না, যেহেতু তরমুজে প্রচুর পরিমাণে পানি রয়েছে, তাই আমি তরমুজটাকে পানি ছাড়াই ব্লেন্ড করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন তরমুজটা ব্লেন্ড করার পরে কতটা লিকুইডি হয়েছে, কোনো রকম পানি অ্যাড করার প্রয়োজন নেই। তবে আপনারা যদি আরও বেশি পাতলা করতে চান তো শরবতটাকে, সেক্ষেত্রে পানি অ্যাড করতে পারেন। ব্লেন্ড করার পরে তরমুজটাকে খুব ভালো করে ছেঁকে নিয়েছি। যেহেতু বিচিগুলো না ফেলেই তরমুজটাকে ব্লেন্ড করেছি, তাই অবশ্যই খুব ভালো করে ছেঁকে নিতে হবে। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ বিট লবণ। আপনারা চাইলে নর্মাল লবণটা ইউজ করতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার চিনি। আপনাদের কাছে যদি পাউডার চিনিটা না থাকে, সেক্ষেত্রে নর্মাল যে চিনিটা আছে সেটা তরমুজটা যখন ব্লেন্ড করে নেবেন তখন অ্যাড করে ভালোভাবে তরমুজের সাথে ব্লেন্ড করে নিলেই হবে। এখন দিয়ে দিচ্ছি 4 টুকরো লেবুর স্লাইস। এখানে কিন্তু লেবুর জুসটাকে আমি ব্যবহার করব না, শুধুমাত্র সুন্দর একটা গ্রানের জন্য লেবুর স্লাইসটা ব্যবহার করছি। আরও দিয়ে দিচ্ছি 8-10টার মতো ফ্রেশ পুদিনা পাতা। আর এই পুদিনা পাতাটা দেওয়ার ফলে চমৎকার একটা ফ্লেভার অ্যাড হবে। আপনারা চাইলে একটু কুচি করেও এই পুদিনা পাতাটাকে অ্যাড করতে পারেন। সব কিছু একসাথে মিক্সড করে নিলেই কিন্তু তরমুজের শরবতটা তৈরি। এবার আমি সার্ভিং গ্লাসে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে উপরে কিছু বরফ কুচি দিয়ে পরিবেশন করে নেবেন। আর চাইলে আপনারা এই জুসটাকে তৈরি করার পর ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে ঠান্ডা করে তারপরে সার্ভ করতে পারেন। আমি 4টে গ্লাসে ঢেলে নিচ্ছি। যতটুকু তরমুজ নিয়েছি এতে করে আমার 4 গ্লাস শরবত হয়েছে। ব্যাস, খুব সহজেই ঝটপট তৈরি হয়ে গেল তরমুজের শরবত। এবারে 2 টুকরো স্টার সাইজের তরমুজ দিয়ে পরিবেশন করছি, এতে করে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।